আজকে আমাদের টপিক ছিল যে এক হচ্ছে মার্কেট ডিএনএ, আর সেকেন্ড থিংস হচ্ছে আজকে আমি বাকি যে টুলসগুলো যেগুলো ফার্স্ট প্রিভিয়াস ডেতে শেয়ার করেছিলাম, আজকে বাকি টুলসগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো আমাদের একটা পার্ট আছে অ্যানালিস্টের, যেটা হচ্ছে মার্কেট ডিএনএ। সো মার্কেট ডিএনএ অবজারভেশনের সময় যখন আমি রিসার্চ করছিলাম তখন দেখলাম জাস্ট লাইক এটাই, এইগুলো হচ্ছে এক একটা ডিএনএ স্যাম্পেল যেগুলো আমি এখানে কালেক্ট করে রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে 2024, এটা হচ্ছে 2023, 2022, 2021, আর এটা হচ্ছে 2020 আর 2019। সো মার্কেট ডিএনএ আমাদেরকে বলে হোয়াট ইজ দ্য প্রিভিয়াস স্ট্রাকচার যেটা ঘটতেছে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি প্রথম দিকে, দেখতেই পাচ্ছ না আমার পেনটা কোথায় গেল। ওকে, ঠিক আছে, আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছ এটা 2019, এটা 2020, বাকিগুলো সেম আছে, আমি বাকি স্ট্রাকচারগুলো কালেক্ট করিনি। এটা 21, এটা 22, এটা 23, এটা 24। ওকে, দেখো এই যে আমার যে ডিএনএ স্যাম্পেলগুলো আছে, এই স্যাম্পেলগুলো দেখো প্রত্যেকটাই ডাউন ট্রেন্ডের স্যাম্পেল, একটাও আপ ট্রেন্ডের স্যাম্পেল নয়। ঠিক আছে, এবারে ডাউন ট্রেন্ডের স্যাম্পেলে কি হয়, এটার মান্থলি, এটাকে যদি আমরা মেজারমেন্ট করি, অবজার্ভ করি ঠিক করে, তো এটাকে যখন আমরা মান্থলি চেক করব, জাস্ট এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে মার্কেটে তখনই যখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, লাস্ট 3 মান্থ। ওকে, তাহলে প্রত্যেকবার 3 মাসে একমাত্র 2018 সাল আছে মনে হয়, যেখানে জাস্ট জানুয়ারি থেকে এই স্ট্রাকচারটা শুরু হয়েছিল, মানে জানুয়ারিতে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছিল। কিন্তু আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই স্ট্রাকচারটা প্রত্যেক বছর তৈরি হয়। ঠিক আছে, তাহলে সেম থিং সেখানেও চলছে। আমরা আশা করে যাই যেটা, যদি এখানে মার্কেট না দাঁড়ায়, আমাদের এখানে একটু হালকা পয়েন্ট আছে, কিন্তু এখানে আমার ভিউ পয়েন্ট যেটা বলে, যেটা জানুয়ারি মাস থেকে মার্কেটের আপসাইড মুভমেন্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা আগের দিনেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবাইকার সাথে, যে আমরা মার্কেট ডিএন এর উপরে কাজ করি। ঠিক আছে, ডিএন এর উপরে মার্কেটের কাজ করি। সো এটা দেখতেই পাচ্ছ, 19-এ ফল, 19-এ দেখো আপ গেছে, দেন ফল, 20-তে আপ হয়েছিল, দেন ফল, তারপরে আবার মার্কেট আস্তে আস্তে রিকভারি হয়েছে। ঠিক আছে, এমনটাও নয় যে রিকভারি হয়নি। 21-এ ফার্স্ট টাইম ফল, দেন সেকেন্ড টাইম ফল, দেন থার্ড টাইম ফল, মানে ট্রিপল টপ অন দ্য আপসাইড। 22-এ আমরা দেখবো সিঙ্গেল টপ অ্যান্ড ফল, 23-এ দেখবো সিঙ্গেল টপ ফল, 24-এ দেখবো সিঙ্গেল টপ ফল। মানে প্রত্যেক বছরে একটা ঘটনায় বারবার রিপিটেশন হয়, যেটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে মার্কেটের স্ট্রাকচার এইভাবে কাজ করে। ওকে, এটা আমাদের বেসিক জিনিস গেল। এরপরে এটা চলে গেল। ঠিক আছে, এরপরে আজকের নিফটি নিয়ে কিছু অ্যানালাইসিস দেখাই, তারপরে বাকিগুলো দেখাচ্ছি। আজকের নিফটির যে স্ট্রাকচার আমাদের আছে, ওকে, আজকে যে নিফটি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, যে জাস্ট লাইক আমার রিভার্সাল এরিয়া থেকে মার্কেট আপসাইডে মুভমেন্টাম নিচ্ছে, আমার রিভার্সাল এরিয়া থেকেই মার্কেট আপসাইডে মুভ নিচ্ছে। ঠিক আছে, আমার পজিশন থেকে মার্কেট ডাউন সাইডে ফল হচ্ছে, বারবার এই ঘটনাটা এখানে হতে চলছে। অ্যান্ড সেকেন্ড থিংস, এখানে এখানে দেখতে পাবেন যে কি বলে, মার্কেট এখন একটা সাইডওয়েজ রেঞ্জে আবার চলছে। সাইডওয়েজ রেঞ্জে চলার কারণ লিকুইডিটি অ্যাবজর্বেশন চলছে। লিকুইডিটি অ্যাবজর্বেশনের কাজ হচ্ছে এখন সেলিং সাইডের লিকুইডিটি খুব হায়ার লেভেলে নিচ্ছে। দেখতেই পাবে যে এখানে আমরা বাইং বাইং সাইডের যে মানে আস্তে আস্তে যে বায়ার্সরা আছে, বায়ার্সরা কিন্তু আস্তে আস্তে এখানে ছোট হচ্ছে। এটাও আমরা দেখতে পাবো যে বায়ার্সরা আস্তে আস্তে কমছে। ঠিক আছে, আর সেলিং সাইডের লিকুইডিটি অ্যাবজর্বেশন চলছে। যখন সেলিং সাইডের লিকুইডিটি অ্যাবজর্বেশন চলে, তখন মার্কেটের আপসাইডের মুভমেন্টাম একটা দেখা যায়। তার কারণ অলরেডি আমার যতটুকু সাপ্লাই ছিল, সেই সাপ্লাইটার কাছে আমরা এখন পৌঁছে গেছি। আমরা লেফট সাইডে যদি এটাকে 30 মিনিটে দেখি, 30 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম। 30 মিনিটের টাইম ফ্রেমে আমাদের দেখো, আমি যে সেন্টার জোনের কথাটা আপনাদের সাথে বলেছিলাম, সেন্টার জোন, যে সেন্টার জোন থেকে মুভমেন্ট যতটা আপসাইড হয়, ডাউন সাইড হয়, এটা দেখতে পাচ্ছ সেন্টার জোনের, এটা হচ্ছে রিভার্সাল এরিয়া। এইটা হচ্ছে সেন্টার জোনের রিভার্সাল এরিয়া। মানে মার্কেটের আপসাইড আর ডাউন সাইড আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে একটা সেন্টার জোন বেরোয়, তাহলে সেন্টার জোনের রিভার্সাল এরিয়া হচ্ছে এইটা। ঠিক আছে,
এরপরে দেখা যাক, এরপরে যদি এক্সট্রা মুভ দেই, তাহলে আমি যে শেয়ার করেছিলাম ভলিউম বাস্টের যে এরিয়া, তাহলে সেই এরিয়াটা পড়বে ভলিউম বাস্টের জায়গায়, ঠিক আছে। এখানে যদি মার্কেট বেরিয়ে আসে, এটা হতে পারে যে ভলিউম বাস্ট। ভলিউম বাস্ট কেন হয়? যখন মার্কেটে ভলিউম একটু ज़्यादा আসে, মানে বাইং সেলিং হিউজ অ্যামাউন্টে সেলিং হতে থাকে, এক্সেসিভ সেলিং যখন হয়, এক্সেসিভ সেলিং করে বড় বড় পার্টি, ঠিক আছে। তারা যদি এক্সেসিভ সেলিং করে, এখন আমাদের হাতে 1 মাস টাইম আছে, যদি সেলিং এক্সেসিভ হয় তাহলে আরেকটু ফল দেখা যেতে পারে, জাস্ট লাইক দিস 23,449, মানে এই পর্যন্ত একটা ফল আমরা দেখতে পাই 23,330। কিন্তু যদি সেলিং বন্ধ হয়ে যায় আর এখানের মধ্যে যদি মার্কেট নিজেকে ঘোরানোর চেষ্টা করে, ঠিক আছে, এখানের মধ্যে মার্কেট যদি ঘোরানোর চেষ্টা করে, তাহলে এই এরিয়াটাকে আমরা বলবো ভলিউম বাস্টের এরিয়া। তো এখান থেকে আমরা একটা রিভার্সালের অপরচুনিটি পেতে পারি, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের নিফটির ক্যালকুলেশন। আর বিটকয়েনে আমি যেটা কালকে শেয়ার করেছিলাম, কালকে আমার একটা অবজারভেশন ছিল যে জাস্ট লাইক দিস, ওটা এখানে ঘটেছে, এটা কালকে বানিয়েছিলাম আমি, আর এটা আমার শেয়ারও করা হয়েছিল জাস্ট লাইক এখানে। এই দেখো, এটা হচ্ছে বিটকয়েন, এটা ভালো একটা অ্যানালাইসিস আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার আপলোড করা আছে অ্যানালাইসিসটা, ওকে। আমার যে বিটকয়েনের যে ফলটা হয়েছে 90,000 থেকে আমরা দেখেছিলাম, আমি দেখিয়েছিলাম, এখানে আপলোড করেছিলাম, কালকে আপলোড করেছিলাম, দেখতে পাচ্ছ 13ই নভেম্বর আপলোড করেছিলাম 12টা 56-তে, ঠিক আছে। এটা স্ট্রাকচার ফলো করে, একটা স্ট্রাকচার ফলো করে, মানে উপর সাইড থেকে যেরকম হয়ে রাউন্ড হয়েছে, তারপরে একটা চ্যানেল তৈরি করেছে, তারপরে রাউন্ড থেকে আবার উপরে গেছে। সেম জিনিস এই ঘটনাটাই আমার ঘটেছে বিটকয়েনে, ঠিক আছে। এই ঘটনাটাই আমার ঘটেছে বিটকয়েনে। এই দেখো, উপর থেকে রাউন্ড সাইডে যেভাবে ফল হয়েছে, নিচ থেকে রাউন্ড সাইডে সেইভাবে উঠে গেছে। তারপরে এটা আমার আবার রাত্রের অ্যানালাইসিস, যে আমরা এখান থেকে 90,000 থেকে একটা বড় ফল অবজারভেশন করেছিলাম, যে 90,000 থেকে 86,000 পর্যন্ত একটা ফল অবজারভেশন করেছিলাম, তো সেই ফলটা এখানে ঘটেছে, ঠিক আছে। এই দেখো, এই পার্টটা এখানে জাস্ট কপি হয়ে গেছে। এটা বলে রিপিটিং অফ স্ট্রাকচার। যখন একটা স্ট্রাকচার জাস্ট লাইক এটাকে যদি আমরা একটা আর্ক ধরি, তো এই আর্কটাই সেকেন্ড টাইম আবার তৈরি হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এটা গেল। আর এবারে টুলস শেয়ার করবো। উইদাউট টুলস আমরা কোনো কাজ এখানে করতে পারবো না, ঠিক আছে। আমাদের কিছু টুলস হয়েছিল, জাস্ট নিফটি বার করে রাখি 1 মিনিট। নেটওয়ার্ক স্লো। ওয়েলকাম টু জিও। ঠিক আছে, আপনার দৈনিক ডেটা ব্যালেন্স ওকে। আমরা আজকে এবারে দেখব কিছু টুলস। দেখো, এটা হচ্ছে আমার নিফটির অ্যানালাইসিস, এটা আমার কালকের অ্যানালাইসিস ছিল। কার্ভের কাজ তো আমি শিখিয়েছি আগে, কার্ভ ব্যান্ডিং কী করে কাজে লাগে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওকে। দেখো, কার্ভ টাইপের বানিয়ে মার্কেটে একটা হিউজ ফল হয়েছিল, আর এটা ছিল আমার ফার্স্ট রিভার্সাল এরিয়া, আর এটা ছিল সেকেন্ড রিভার্সাল এরিয়া। সেকেন্ড রিভার্সাল এরিয়াতে মার্কেট এসে দাঁড়িয়েছিল, কিন্তু আপসাইডের মুভ দেখায়নি, ঠিক আছে। আর আজকে মার্কেট আবার সেন্টার জোন, যেহেতু আমরা সেন্টার জোন নিয়েছিলাম, তো সেন্টার জোন থেকে যে ফলটা হয়েছিল সেই ফলটার কাছে গিয়ে এখন পুরো সেই জোনে গিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে নিফটির ডিএনএ শেয়ার করে দিলাম, নিফটির স্ট্রাকচারাল অ্যানালাইসিস শেয়ার করে দিলাম, বিটকয়েনের স্ট্রাকচারাল অ্যানালাইসিস শেয়ার করলাম। এরপরে কাজে লাগাবো টুলস, যে টুলস কী কী হয় এগুলোকে সব আমি এখন বন্ধ করে দেবো, যা যা আছে, এবারে শুধু টুলস শেয়ার করা হবে। তাহলে আমার এখানের যে টুলসগুলো, এই টুলসগুলো আমার কমপ্লিট হয়ে গেছিলো, কী কী কাজে লাগে আর কী কী কাজে লাগেনি। এই যে এতগুলো যে টুলস আছে, পিচ ফক, তারপরে ইনসাইডার পিচ ফক, এগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছিলো। যারা দেখেননি তারা আগের ভিডিওতে যেয়ে দেখুন। এই টুলসগুলো আমার অ্যানালাইসিসে সাহায্য করে লং টার্মের জন্য, ঠিক আছে। যে লংয়ে কী হবে, আমি যদি পিচ ফককে লাগাই, যে লংয়ে কী অ্যানালাইসিস হতে পারে, তো এইভাবে আমরা অ্যানালাইসিস করি। যদি এটা ব্লু জোনের মধ্যে থাকে আলাদা, রেড জোনের মধ্যে থাকে আলাদা, ঠিক আছে, গ্রিন জোনের মধ্যে থাকে আলাদা। এটা গেল। ওকে ওকে, এবারে আমরা নেক্সট অ্যানালাইসিস করব যে বাকি যে টুলস আছে তা। আজকে আমাদের টুলস হচ্ছে ফিবোনাচি, ঠিক আছে।
ফিবোনাচি টুলসের কাজ দেখাবো, আর ফিবোনাচি টুলস কিভাবে কাজে লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। 1 মিনিট ওয়েট, একটু জল খাই। আগের দিনে বাকিগুলো হয়ে গেছিল, ঠিক আছে। স্পাইরাল আমাদের কাছে টুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। ওকে, ফিবোনাচি রিট্রেসমেন্ট আমি ইউজ করি। এটা 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 রেঞ্জ দেখতে পাবেন আপনারা। এটা জাস্ট লাইক এখন একটু হালকা কালার হয়ে গেছে, কালারটাকে একটু ডিপ করতে হবে। ওকে, সো লেটস গো। এটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। এখানে আমি আমি এই দুটা জোনেই সিলেক্ট করে রেখেছি। বাকি জোনগুলো যদি সিলেক্ট করে রাখা হয় তাহলে আমার দেখাবে যে মার্কেট উপর থেকে নিচে যখন নেমেছে তখন এটাকে আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করতে হয়, বেসিক জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। সো মার্কেটের ট্রেন্ড ছিল এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে ডাউন হতে শুরু করেছিল, ঠিক আছে। একটা ছোট ট্রেন্ডে দেখাচ্ছি কিংবা একটা বড় ট্রেন্ডে দেখাচ্ছি, একটু লার্জার টাইম ফ্রেমে যাই, ঠিক আছে। লার্জার টাইম ফ্রেমে গেলে আমি বড়তে অ্যানালাইসিসটা শেয়ার করতে পারবো। ডেলি টাইম ফ্রেমে যাচ্ছি, আমি নিফটিতেই যাই। হ্যাঁ, নিফটিতে যখন আমি এসছি আমি এখানে ইউজ করব। এখানে সব কিছু আমার অ্যাকচুয়ালি অন করা নাই, এটা আমার মানে এটাই আমার প্রপার ইয়ে, তার জন্য সব কিছু অ্যাক্টিভেট করা নাই। এটা আমরা নেব একটা ডাউন থেকে আপ তক, মানে একটা ট্রেন্ড পর্যন্ত। এই ট্রেন্ডটাই, এই ডাউন থেকে আপ ট্রেন্ডটাই জাস্ট লাইক এটাও যদি আমরা একটা ট্রেন্ড নিই তো এই ট্রেন্ডটাতে আমাদের কি দেখা যাবে, এখানে দুটো লাইন টেনে দেবো, জাস্ট এরকম হরাইজন্টাল লাইন দুটো টানবো, ঠিক আছে। এবারে হরাইজন্টাল লাইন অনুসারে আমরা এটাকে ম্যাচ করাবো। ওকে, তো এই টুলস থেকে আমরা দেখতে পারি যে আমার মার্কেট কোন কোন সিচুয়েশনে এসে স্টপ হয়েছে। আমি যে শেয়ার করেছিলাম এসআর ইন্টারচেঞ্জ এরিয়া, সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ এরিয়া। সো সাপোর্ট রেজিস্ট্যান্সের ইন্টারচেঞ্জের মতনই আমাদের এই ফিবোনাচি টুলসটা আমাদেরকে হেল্প করে। যেটা দেখতেই পাচ্ছ, এখানে এসে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেছিল, আবার এসে এখানে সাপোর্ট নিয়েছে। তো আমরা যদি এটাকে নিফটিকে এখন অ্যাপ্লাই করি তাহলে কি দেখতে পাবো, এখন তো আমার টপ থেকে নামছে, তো টপ থেকে একে নামাই, টপ থেকে এই পর্যন্ত নামছে, টপ থেকে এই পর্যন্ত নেমেছে। সো এখান থেকে আমরা এটাই বুঝতে পারবো যে মার্কেট যদি এখান থেকে আপসাইডের মুমেন্টাম আসে, ঠিক আছে, যদি আপসাইডের মুমেন্টাম আসে তাহলে মার্কেট এই জোনের মধ্যে গিয়ে আবার দাঁড়াবে, এই জোনের মধ্যে গিয়ে আবার রিট্রেস্ট করবে। এটার কিছু ভ্যালু আছে, জাস্ট এখানে গিয়ে দেখতে পাবে। এগুলোর সব ভ্যালুগুলো আমার অফ করা আছে, আমি এই তিনটা ভ্যালু ইউজ করি, এটা আমার বেশি কাজে লাগে। এটা একটু দেখে নেবেন আর স্ক্রিনশট নিয়ে অ্যাপ্লাই করেন তো করতে পারেন। ওকে, 0.5382 আর 0.618 এই তিনটা টুলসেই আমি ইউজ করি। সো এটাকে ইউজ করতে পারেন, আর যখন প্রথমে অ্যাপ্লাই করবেন তখন দেখবেন পুরোটাই শো হচ্ছে, ঠিক আছে। এটা গেল ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যান্ড ট্রেন বেসড ফিবোনাচি রিট্রেসমেন্ট। ওকে, এটা গেল ট্রেন্ড ব্যান্ড ফিবোনাচি রিট্রেসমেন্ট। যখন মার্কেট, এটার ভ্যালু আমাদের কি করে বোঝা যায়, যখন মার্কেট এই সাদা জোনটার মধ্যে থাকে তখন এই জোনটাকে আমরা বলে থাকি যে ওভার ভ্যালুড, ওভার ভ্যালুড। আর এই জোনটাকে যখন মার্কেট থাকে তখন এটাকে বলা হয় আন্ডার ভ্যালুড। ওকে, এখন মার্কেট কি ওভার সোল্ড জোনে আছে, এখন মার্কেট ওভার সোল্ড জোন টাইপে আছে। আর এখানে কি মার্কেট ওভার বট জোনে ছিল, তার জন্য মার্কেট এসে দেখতে পাচ্ছ অনেক গ্রিন জোনে দাঁড়িয়েছিল। গ্রিন জোনে দাঁড়ানোর এটাই কারণ হচ্ছে, গ্রিন জোনে দাঁড়ানোর কারণ কি, এটা একটা খুব গুড প্লেস আর কি, এটা একটা খুব ভালো জায়গা যে এখান থেকে বাইং এর অপরচুনিটি আসতে পারে। আমি শেয়ার করেছিলাম নি যে এখান থেকে বাইং এর অপরচুনিটি আসতে পারে। সো লাইক এখান থেকে আবার সেলিং হয়েছে, হিউজ সেলিং হয়েছে। সো দেন মার্কেট ডাউন। ওকে, এটা আমাদের কমপ্লিট। ফিবোনাচি রিট্রেসমেন্ট গেল, তারপরে হচ্ছে আমার ট্রেন্ড বেসড আর এফআই ফিবোনাচি চ্যানেল। চ্যানেল তো সবাই জানে যে এটাকে যদি আমরা এরকম নিই তো এটা চ্যানেলও বানাতে পারি। চ্যানেল বানিয়ে আমরা এখানে মেজারমেন্ট করতে পারি কতদিনের মধ্যে, যেমন
এখানে রেড জোনের মধ্যে কতদিন মার্কেট ছিল, এখন ব্লু জোনের মধ্যে আছে, রেড জোনের মধ্যে গেলে কোথায় যাবে, গোলাপি জোনের মধ্যে কোথায় যাবে, ঠিক আছে। এই সাইড অ্যাঙ্গেলে আমরা এই টুলসটাকে ইউজ করতে পারি। এগুলো সেরকম কিছু দরকার হয়নি, কিছু কিছু মেন টুলস আছে সেগুলোরই বেশি ইউজফুল হয়। যেমন ফার্স্ট এডটা যেটা ছিল, আরও একটা আছে মনে হয় দেখাচ্ছি, আর আছে ফিবোনাচি টাইম জোন। ওকে, এটা হচ্ছে আমার টাইম জোন সিলেক্ট করে। জাস্ট লাইক আমরা এখানে দেখব যে নিফটি কতটা কি টাইম লাগিয়েছে, আমরা সেটাকে এখানে দেখব, ঠিক আছে। এখান থেকে একটা জোন পড়ে, এখান থেকে একটা জোন পড়ে আপ ট্রেন্ডের, এটা ফুল আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ডের জন্যই চলছে, মানে এটা শুধু ডাউন ট্রেন্ডের জন্যই চলছে। এরপরে এখান থেকে এই যে জোনটা হবে, ঠিক আছে, এই জোনটা কিছু আলাদা ঘটতে পারে। মানে এটা একটা ডাউন ট্রেন্ড জোন ছিল, এটা আপ ট্রেন্ড জোন ছিল, আপ ট্রেন্ড জোন ছিল, আপ ট্রেন্ড জোন ছিল। এবারে যে জোনটা হবে সেটা অন্য কিছু হতে পারে। এটা আমাদেরকে জোন সিলেক্ট করতে সাহায্য করে। যখন জোন মেজারমেন্ট করি আমরা, হিউজ যখন জোন মেজারমেন্ট করতে থাকি তখন এটাকে ইউজ করতে থাকি, ঠিক আছে। সো আর কি গেল, স্পিড রেজিস্ট্যান্স, এটাও সেম থিংস। এটাতে কালারগুলো এডিট করা হয়নি, ইউজ করা হয়নি, তার জন্য কালারগুলো এডিট করা হয়নি। এটা দেখাচ্ছে, এটা হচ্ছে জাস্ট এরকম। এটা হচ্ছে আমার যখন এখান থেকে যাবে, এখান থেকে ওই যে ফিবোনাচির যে পয়েন্টগুলো আমরা মেজারমেন্ট করে দেখেছিলাম সেম জিনিস এখানেও দেখানো হয়। এই দেখো 0.6, 0.5, 0.3, ঠিক আছে, সেম জিনিস এখানেও শো করানো হয়। এরপরে দেখায় যে মার্কেট এখন কোন জোনের মধ্যে দিয়ে রান করছে, ইয়েলো জোনের মধ্যে রান করছে না গ্রিন জোনে রান করছে, ঠিক আছে। দেখো আস্তে আস্তে ব্যান্ডিংটা তখন স্টার্ট হয়েছিল যখন ইয়েলো জোনে ঢুকে আস্তে 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 ব্লু জোনের দিকে গেছে। মানে এটা একটা ডাউন ট্রেন্ডের জোন, এটা একটা আপ ট্রেন্ডের জোন, ঠিক আছে। আর কি আছে, হ্যাঁ বাকি তো সব শেয়ার করাই আছে। আজকের নিফটির একটু আর একটু অ্যানালাইসিস করলে হতো। ओके, फिर क्या है, ফিবোনাচি ট্রেন বেস টাইম হয়ে গেল, সার্কেল, সার্কেলও সেম সার্কেল আমাদেরকে বলে সার্কেল লাগানোর সিস্টেম আছে, এরকম যা খুশি করে লাগানো যায়নি, ঠিক আছে। ঠিক আছে, এটা একটা সেন্টার জোন, এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। ওকে, যখন আমরা এখানে, হ্যাঁ বল, এই পল্লব দাদা ঘরে কাজ করছি, ভিডিও বানাচ্ছি, আমি একাই, না দাঁড়া একটু পরে কল করছি। তাহলে যখন আমরা এটাকে ইউজ করব ফিবোনাচি সার্কেলকে, ঠিক আছে, সার্কেলকে যখন ইউজ করব জাস্ট এরকম করে নয়, নট ইটস নট রিয়েল, এটা এইভাবে নয়, এটাকে আমরা এইভাবেই বানাবো, নো। এটাতে আমার ক্লিয়ার করে মার্কেট এখন কোথায় চলছে, কিভাবে আগে যাচ্ছে। জাস্ট এটা একটা রেড জোন, এটা একটা রেড জোন, ঠিক আছে। মানে মার্কেট এইভাবে উঠেছে, এইভাবে উঠতে পারে, এইভাবে উঠেছে, এইভাবে উঠেছে, এখানে রিট্রেস্ট করেছে, এখানে রিট্রেস্ট করেছে, যে এই রেড জোনে এখানে রিট্রেস্ট করেছিল, এখানে রিট্রেস্ট করেছে। তো এইভাবে আমরা মেজারমেন্ট করি, ঠিক আছে। এটাও ইউজফুল আমার হয়নি, এটাও দরকার হয়নি, কারণ এটাও সেম এরকম মান থাকে যে কোন ভ্যালুর মধ্যে আছে, এখন উপর সাইডে কোন ভ্যালুর মধ্যে আছে, এগুলোই আইডেন্টিফাই করে। যখন আমরা এটাকে ইউজ করব আমাদের দেখানো হয় যে ভ্যালু কোনটা কত আছে, মানে কোন জোনটার কত ভ্যালু আছে সেটা আমাদেরকে স্পেসিফাই করে বলে। তারপরে আর আছে ফিবোনাচি সার্কেল টাইপের, এটা একটা সার্কেল, ঠিক আছে। এটাও আমাদের রেঞ্জ অ্যানালাইসিসে কাজে লাগে, ঠিক আছে। রেঞ্জ অ্যানালাইসিস বলতে এটাকে আমরা ইউজ করি রেঞ্জ অ্যানালাইসিস আর লং টার্মে, উইকলি, বড় বড় টাইম ফ্রেমে, ঠিক আছে। ওকে,
এটাকে ইউজ করি মানে একটা সার্কেলের মধ্যে দিয়ে সাপোজ এরকম এরকম করে স্টকটা এরকম এরকম করে চলছে। তো এইভাবে আমরা দেখতে থাকি, ঠিক আছে? এটা এইদিকে লাগানো হবে এখানে, এটা এইভাবে লাগানো হবে। হ্যাঁ, জাস্ট লাইক দিস। তো নিফটির মুভমেন্ট আমরা এইভাবে দেখব যে যদি এটাকে এটাকে একটা সেন্টার জোন নিই, এটাকে যদি একটা সেন্টার, এটাকে এখানে সেন্টার জোন নেবো, আমরা এটাকে সেন্টার জোন নেবো, এটাকে যদি আমরা একটা সেন্টার জোন নিই, তো আমরা দেখতে পাবো আচ্ছা, ওকে, আর এটাকে আমরা ডিলিট করব, ঠিক আছে? এটাকে যদি সেন্টার জোন আমরা নিই, যখন আমরা জুম আউট করব, যখন দেখব যে আমার এখান থেকে এতটা এতটা যখন মুভমেন্ট হয়েছে, এটাকে যদি আমরা একটা সেন্টার জোনের হিসাবে রাখি, তো এই দিক থেকে এতটা মুভ হলে ওর আপসাইডের মুভ এতটা হতে পারে, তার আগে একটা রিট্রেসমেন্ট করছে, তারপরে এতটা দেখতেই পাচ্ছ যে এই রেঞ্জটা কতই পড়ছে, 29,000-এ পড়ছে। যে রেঞ্জটা আমি শেয়ার করেছিলাম যে আফটার নেক্সট ফলের কথা, তো সেটা আমার চলে আসছে 29,000-এ। ওকে, এটাও ওইটাই বলছে যে 29,000-এর কাছে আবার ফল হবে, ঠিক আছে? তারপরে আবার 35-এ ফল হবে, যেগুলো আমি আগে আগে শেয়ার করেছি। আপনারা আমার একটা প্লেলিস্ট আছে অ্যানালাইসিস জোন বলে, সেখানে গিয়ে অ্যানালাইসিসগুলো দেখতে পারেন, ঠিক আছে? আর এটা হচ্ছে 50% এরিয়া থেকে, এটা আমরা মাঝে মধ্যে ইউজ করি। এটা হচ্ছে নিচের দিকে ডাটা শেয়ার করে, ঠিক আছে? এটা হচ্ছে আমার নিচের দিকে ডাটা শেয়ার করে। এটা আমরা উপর সাইডেও ইউজ করতে পারি, নিচ সাইডেও ইউজ করতে পারি, মার্কেট কোন রেঞ্জে কোথায় কত কি কাজ করছে সেগুলো দেখার জন্য। আর কি আছে? আর আছে ফিবোনাচি, আর্ক হয়ে গেল, ওয়েজ হয়ে গেল। ওয়েজ, ওয়েজও কিছু নেই, এরকমভাবে ওয়েজ বানানো যায়, ঠিক আছে? এরকমভাবে ওয়েজ বানানো যায়, এগুলো দেখা হয় মেজারমেন্টের জন্য। এগুলো কোনো ট্রেডিংয়ে কাজে লাগে না, অ্যানালাইসিসে কাজে লাগে। আর কি আছে? পিচ ফ্যান আছে, এরকমভাবে পিচ ফ্যান ইউজ করা যায়। এটা যেমন আমি পিচ ফক ইউজ করেছিলাম, সেরকম পিচ ফ্যান এটা। আর কি আছে? জ্ঞান বক্স। জ্ঞান বক্স একটু ইম্পর্ট্যান্ট জিনিস। জ্ঞান বক্স আমরা ইউজ করি 50% জোন মেজার করার জন্য। সাপোজ আমার মার্কেট এই ট্রেন্ডটার থেকে এই ট্রেন্ডটা পর্যন্ত গেছে, আমি যদি এখন চাই যে আমার মার্কেট এখন 50% ফল হোক, তখন আমরা এইটাকে মেজারমেন্ট করি, তখন আমরা এই জ্ঞান বক্সের ইউজ করি। আচ্ছা, এছাড়াও আলাদা কাজ আছে জ্ঞান বক্সের, নেট স্লো, তখন আমরা জ্ঞান বক্সের ইউজ করি। ওকে, ওকে, দেখাচ্ছি। তখন আমরা এই জ্ঞান বক্সে ইউজ করি, ঠিক আছে? এই জ্ঞান বক্সের সেটিংটাও আমি শেয়ার করে দিচ্ছি। সাপোজ আমার মার্কেটে এইখান থেকে এতটা মুভ হয়েছে, ঠিক আছে? এখানে আমরা জ্ঞান বক্স লাগাবো, জ্ঞান বক্সে দেখবো এখানে 50%-এ একটু রিট্রেসমেন্ট করতে পারে। রিট্রেসমেন্টটা দেখার জন্য আমরা এখানে জ্ঞান বক্সের ইউজ করি। আর এখানে আপনারা দেখতেই পাবেন যে 50%-এ এসে ও একটা রিট্রেস্ট করেছে নিচের দিকে, রিটেস্ট করেছে, ফির উপরে গেছে। আর এটাকে আমরা 25%ও ক্যালকুলেশন করতে পারি। এটাকে যদি আমরা 50% ধরি, তাহলে এটাকে আমরা 25% নেবো। তাহলে দেখতেই পাচ্ছেন মার্কেট 25%-এও এসে রিটেস্ট করেছে। ওকে, তাহলে এটাও একটা রিটেস্ট জোন গেল 25%। 50%ও একটা রিটেস্ট জোন গেল। এটা সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা সেটিং আমি একটাই ইউজ করি, যেটা হচ্ছে আমার শুধু 0.5টাকে ইউজ করি, বাকি 0, 0.3, 0.6 ইউজ করিনি। বাকি ওইটা যেটা আছে ওইটার থেকে 0.3 আর 6টা নিয়ে এটাতে শুধু 0.5 ইউজ করার জন্য, মানে মিডিল মেজারমেন্টের জন্য। এটা হয়ে গেল। সাপোজ আমার এখান থেকে একটা ডাউনফল হয়েছে, ঠিক আছে? তারপরে আমার একটা ডিমান্ড এসছে, এরপরে আমার আরও একটা সাপ্লাই আসবে। সেই সাপ্লাইটাকে যখন আমি মেজারমেন্ট করবো যে আমার সাপ্লাইটা 50% আসছে না ফুল আসছে, সেটা দেখার জন্য আমরা ইউজ করি জ্ঞান বক্স। জ্ঞান বক্স হয়ে গেল। আর আর জ্ঞান স্কোয়ারও সেম, এটা সেরকম কিছু নয়। এটাতে অ্যাঙ্গেল মেজারমেন্ট করে। এটা অ্যাঙ্গেল মেজারমেন্ট বলতে আমার যদি মার্কেট 29 ডিগ্রিতে ডাউন হয়, 30 ডিগ্রিতে ডাউন হয়, 60 ডিগ্রিতে ডাউন হয়, তো আমাকে অবজারভেশন করতে হয় যে আজকের মার্কেটটা কত ডিগ্রিতে ডাউনফল হচ্ছে আর কালকের মার্কেটটা কত ডিগ্রিতে ডাউনফল হতে পারে। তো এইটার জন্য আমরা ইউজ করি জ্ঞান স্কোয়ার। ওকে,
তারপরে আমাদের সিম্পল জিনিস এটা তো আছেই, এর কি বলে অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য, এটা তো আছেই আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য, ওটার নাম হচ্ছে ট্রেন্ড অ্যাঙ্গেল। ট্রেন্ড অ্যাঙ্গেল থেকেও দেখা যায়, ঠিক আছে। তো এটার কাজ হয়ে গেল। আর কি আছে বাকিগুলো কালকে দেখাবো। আর জ্ঞান ফ্যান আছে, এটা কেন বাদ দিই, এটাকেও দেখাই। নেটওয়ার্ক স্লো চলছে। ওকে, সো আমাদের লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে জ্ঞান জ্ঞান ফ্যান। জ্ঞান ফ্যানকে আমরা কোথায় ইউজ করি? জ্ঞান ফ্যানকে ইউজেই হচ্ছে না, নেটওয়ার্ক কি হচ্ছে। ঠিক আছে, জ্ঞান ফ্যান ইউজ হচ্ছে না, থাক, ইউজ না হলে আর কি করা যাবে। ঠিক আছে, তাহলে নিফটির অ্যানালাইসিস বোঝা গেল, ডিএনএ টেস্ট বোঝা গেল, টুলস কিছু শেয়ার করলাম, সেগুলো আজকের ভিডিওতে রইলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ। আর একটা লাইক করে যাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ।